নমস্কার, ডলি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। অন্য দিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখুন আমি তরকার ডাল নিয়েছি। এখানে রাজমা আছে, মটর ডাল, ছোলার ডাল, কাপড়ি ছোলা, এখানে পাঁচমিশালি ডাল মেশানো আছে। এই দিয়েই আজকের আমি বানাবো চিকেন এগ তরকা। কিভাবে বানাবো আপনাদের দেখাবো, চলুন। এই পাঁচমিশালি ডালটা আমি একটুখানি কড়াতে নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপর আমি এটা সিদ্ধ করব। ছোট কড়া বসিয়েছি, আমি বড় কড়া দিইনি, যেহেতু এটা অল্প 200 গ্রামের মতো আছে। এটা আমি প্রথমে একটুখানি দেখুন এই কড়ার মধ্যে নেড়ে নেব, হালকা একটু নেড়ে নেব, নিয়ে তারপরে এটা আমি সিদ্ধ বসিয়ে দেবো। ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো। এটা দেখুন হয়ে গেছে। এটা এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ বসিয়ে দেবো, এই কড়াতেই বসিয়ে দেবো। প্রথমে দেখুন আমি এখানে তরকার মশলা একটা করে নেব। এখানে কি কি আছে দেখুন, এই যে ডালচিনি দিলাম, 2টো শুকনো লঙ্কা, আর এখানে আছে এলাচ, লবঙ্গ, ধনে, জিরে, গোলমরিচ, এখানে সব দিয়ে দিলাম। দিয়ে এটা আমি হালকা ভাবে ভেজে নেব, খুব কড়া ভাজবো না, ভেজে নিয়ে এটা গুঁড়িয়ে নেব। এটা তরকার মশলা। 2টো ডিম নিয়েছি, আর 200 গ্রামের মতো চিকেন রয়েছে। এই চিকেনটা আপনারা কুচিও নিতে পারেন। আমি এটা মিক্সারে ঘুরিয়ে নেব। কড়াই দেখুন তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে আমি করব। সামান্য একটুখানি জিরে ফোড়ন দিলাম, এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা আর রসুন দিলাম 1 চামচের মতো। আদা রসুনটা দেখুন ভাজা হয়ে গেছে, রসুনের যেন গন্ধ না ছাড়ে সেইভাবেই ভাজবেন। এবার আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দেখুন নরম হয়ে গেছে। এবার আমি চিকেন যে মিক্সারে দিয়েছিলাম এটা দিয়ে দিলাম। চিকেনটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার আমি 2টো ডিম দিয়ে দেবো। আমি যেইভাবে করছি একবার বাড়িতে বানিয়ে খাবেন, সত্যি এই তরকাটা সুন্দর হবে খেতে। 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এই চিকেনটা দেখুন মশলার সাথে পুরো মিশে গেছে। এবার আমি সিদ্ধ পুরো তরকাটা দিয়ে দিলাম। এটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার স্বাদ মতো নুন দিলাম। কাঁচা লঙ্কা দিলাম, আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন। আমি ভাজা মশলার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়েছি। সামান্য একটু চিনি দিলাম। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এর মধ্যে আমি একটু কসুরি মেথি দিয়ে দেবো। যে ভাজা মশলাটা করেছিলাম এটা পুরো দিয়ে দেব। সামান্য একটু গরম মশলা দিলাম। এই রেসিপিটা হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে শেয়ার করে দেবেন, বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।